ভাইরে ভাই, টিম ইন্ডিয়ার সামনে তো কোনো দলে দাঁড়াতে পারতেছে না। শ্রীলঙ্কার মতো এই দল যারা মাত্র লঙ্কান প্রিমিয়ার খেলে আসছে, মাত্র খেলছে, এখনো ওরা মাটি থেকে ওঠে নাই। ওদেরকে টিম ইন্ডিয়া মানে লন্ডভন্ড করে দিচ্ছে, এক কথায় ফু দিয়ে লন্ডভন্ড করে দিচ্ছে টিম ইন্ডিয়া। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ভিডিও শুরুর আগে বলে নিচ্ছি, আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে ফলো করতে RONYBRO, দ্যাটস মিন রনি ব্রো লিখে সার্চ দিবেন, আমাকে পেয়ে যাবেন। আর যদি আপনি অলরেডি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজের লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন, যেন এমন সুন্দর সুন্দর ভিডিও আপনার মিস না হয়ে যায়। কথা বলবো ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কার টি-20 সিরিজ নিয়ে। অলরেডি ইন্ডিয়া কিন্তু দুটি ম্যাচের দুটি ইন্ডিয়া জিতে নিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে। অপরদিকে বাকি আছে শুধুমাত্র একটি টি-20, এবং সেটি আগামীকাল হতে যাচ্ছে। তো কথা বলবো আগামীকালকের এই ম্যাচ নিয়ে, কথা বলবো ইন্ডিয়ার যে নতুন একটা দল, নতুন একটা অ্যাটেন্ড আমি দেখতে পাচ্ছি, এবং অপরপক্ষে কিন্তু শ্রীলঙ্কার দলটাও কিন্তু একেবারেই নতুন, নতুন ক্যাপ্টেন, নতুন দল, সবকিছু মিলে একেবারে গুছিয়ে উঠতে পারেনি। আর গুছিয়ে না উঠতেই এমন একটি দলের সম্মুখীন তারা হয়েছে যারা কিনা শ্রীলঙ্কাকে এই মুহূর্তে লন্ডভন্ড করে দিচ্ছে। ওদের আশা আকাঙ্ক্ষা লন্ডভন্ড করে দিচ্ছে। ওদের কোনো রকম প্ল্যানই কাজ করতে দিচ্ছে না টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া অলরেডি প্রথম টি-20তে 43 রানে জয়লাভ করেছে। ওরা ব্যাট করে রান করেছিল 213, জবাবে শুধুমাত্র 170 রানে কিন্তু থেমে গিয়েছে শ্রীলঙ্কা। সেই সূত্রে ইন্ডিয়া কিন্তু জিতে নিয়েছে 43 রানের বিশাল ব্যবধানে। এবং দ্বিতীয় টি-20তে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কা যে ব্যাট করেছিল 160 রানের স্কোর দাঁড় করিয়েছিল। এমনিতে যদি বৃষ্টি না হতো, যদি 20 ওভার খেলা হতো, ইন্ডিয়ার হয়তো 15 ওভারের মতো লাগতো। কিন্তু ডাক লুইচ পদ্ধতিতে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 78 রান, 78 রান, এবং সেটা করতে হতো 8 ওভারে। কিন্তু সেটা ইন্ডিয়া করে দেখিয়েছে মাত্র 6 ওভার 3 বলে। তার মানে 9 বল হাতে রেখেই টিম ইন্ডিয়া 7 উইকেটের বিশাল জয়ের স্বাদ কিন্তু নিয়ে নিয়েছে। সুতরাং আপনি যদি মেন্টালি ধরেন, শ্রীলঙ্কা মেন্টালি বেশ প্রেসারে আছে, মেন্টালি একটা চাপে আছে। আর অন্যদিকে টিম ইন্ডিয়া কিন্তু ফুরফুরে মেজাজে আছে, যেহেতু তারা দুটি টি-20 জিতে নিয়েছে। এবং আগামীকালকের যে ম্যাচ, সেই ম্যাচেও ওরা কিন্তু ওরাই ফেভারিট থাকবে। আগামীকালকের ম্যাচে ওরাই ফেভারিট থাকবে, যেহেতু ওরা চনমনে আছে, ফুরফুরে মেজাজে আছে। ওদের কাছে, আমার কাছে মনে হচ্ছে না শ্রীলঙ্কা খুব বেশি পাত্তা পাবে। আমি সিরিজ শুরু হওয়ার আগে যে ভিডিওতে বলেছিলাম ইন্ডিয়া 70% জয়ের সম্ভাবনা, শ্রীলঙ্কা হয়তো 30%। আমি দেখছি যে আমার প্রেডিকশন একেবারে 100-100 মিলে যাচ্ছে, এবং আগামীকালকের ম্যাচেও ইন্ডিয়া জিতবে, এটি আমার ধারণা। টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার নিয়ে যদি বলি, তাহলে প্রতিটা ব্যাটসম্যান কিন্তু ভালো ফর্মে আছে। আমরা দুটি টি-20তেই দেখেছি, খুব ভালো শেপে আছে। ওপেনার থেকে শুরু করে ওয়ান ডাউন, বিশেষ করে ওয়ান ডাউনের যে সুরাইয়া কুমার যাদব খুবই ভালো ফর্মে আছে। সে ক্যাপ্টেন্সিটাও ভালো উপভোগ করছে। বিরাট কোহলি এবং সুরেশ রায়না যাওয়ার পরে যেই গ্যাপটা তৈরি হওয়ার কথা ছিল, অন্যান্য দলের যে গ্যাপটা তৈরি হয় যখন একটা সেটেল ব্যাটসম্যান, একটা ভালো ব্যাটসম্যান কিংবা একটা ক্যাপ্টেন যখন অবসর নেয়, তার দলে কিন্তু সেই প্রেসারটা পড়ে যায়, সেই চাপটা লক্ষ্য করা যায়। কিন্তু টিম ইন্ডিয়া সম্পূর্ণ ডিফারেন্ট রূপে আমি দেখলাম যে খেলছে, এবং মনেই হচ্ছে না যে ওরা নতুন আসছে, মনেই হচ্ছে না যে এত নামি দামি দুটা প্লেয়ার অবসরে চলে গেছে। ওদের খেলা দেখে বোঝার কোনো উপায় নেই। এটিই হচ্ছে টিম ইন্ডিয়ার বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যটা কিন্তু এমনিতে আসেনি। আমরা যতটুকু জানি, টিম ইন্ডিয়ার যেই খেলার যে পরিচালনা কমিটি, আপনার ওদের সারা বছরই কিন্তু খেলা লেগে থাকে, এবং কোচ কোচ মাঠ
মাঠ, কোচ এবং তাদের যেই অ্যারেঞ্জমেন্ট প্রতিটা আ কি বলে? প্রতিটা জোনে ওদের মাঠ আছে এবং প্রতিটা জোনে যেই ধরনের মানে কোচিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে ওরা, গ্রাউন্ড নিয়ে কাজ করে ওরা, প্লেয়ারদের মানে কি বলে? আন্ডার 13 থেকে শুরু হয়, আন্ডার 15, আন্ডার 17 প্রতিটা লেভেলে ওদের যে পরিমাণ খরচ, যে পরিমাণ ওরা কি বলে? ওদেরকে প্রশিক্ষণ দেয়, ওদেরকে নার্চার করে, এটা টোটালি ডিফারেন্ট কিন্তু। এটা অন্য দেশে কিন্তু আমি দেখি না এরকম। তো সেইটারই ফসল কিন্তু টিম ইন্ডিয়ার আজকের এই দল। যে দলটা শুরু থেকে ওরা ওদেরকে পরিচর্যা করে আসছে, সুতরাং রেজাল্ট তো এমনই দিবে। এটাই ওদের কিন্তু এই সাফল্যতার সফলতার পিছনের গল্প। আমাদের বাংলাদেশ আমি এখানে আনতে চাই না, তারপরেও বলতে হচ্ছে, আমাদের বাংলাদেশের যেই অবকাঠামো ক্রিকেটের, ভাই লজ্জাজনক ব্যাপার। এরা একটা বিপিএল দিয়ে আপনি দেশের জন্য অনেক কিছু করে ফেলছেন। যখন আপনার ভিতরে ওই তৃপ্তির ঢেকুর আপনি ফেলবেন, তখন ক্রিকেট আর বেশি দূর যেতে পারবে না। আমরা যা করি আমাদের ভিতরে তৃপ্তি চলে আসে যে আমরা এটুক করে ফেলেছি, এটাই তো অনেক কিছু। অথচ টিম ইন্ডিয়া দেখেন আপনি, রঞ্জিত কাপ আরো কি কাপ ওদের আছে। যথেষ্ট পরিমাণে টুর্নামেন্ট খেলার ওরা সুযোগ পায়। ওরা সারা বছর খেলে। ওরা প্রেশার নিতে এমন পর্যায়ে চলে যায়, ওরা আয়রন ম্যান হয়ে গেছে। ওদেরকে আর রোদ বৃষ্টি ধরে না। এটাই বাস্তবতা। তো যার কারণে ওরা ভালো করবে না তো কে ভালো করবে? এনিওয়ে আমার প্রেডিকশন আগামীকালকে যেহেতু একই ফিল্ডে খেলা হবে, ইন্ডিয়া যদি আগে ব্যাট করে সেই পুরো চিরচেনা রূপে দেখা যাবে ব্যাটসম্যানদেরকে এবং ২০০ প্লাস স্কোর হবে ইন্ডিয়া যদি আগে ব্যাট করে। আর বিপক্ষে যদি শ্রীলঙ্কা ব্যাট করে আগে, তাহলে ১৬০ থেকে ১৭০ রান, আর ১৬০ থেকে ১৭০ রান টপকাতে ইন্ডিয়ার বড়জোর ১৫ থেকে ১৬ ওভার লাগার কথা। ১৫ থেকে ১৬ ওভার লাগার কথা। আর ইন্ডিয়া যদি আগে ব্যাট করে ২০০ প্লাস স্কোর হবে। ২০০ প্লাস স্কোর যখন তারা করতে যায়, কোনো দেশ শুরুতেই হিট করতে হয় এবং সেই রানের চাপে, সেই রানের প্রেসারে দল কিন্তু ১৫০ রানও করতে পারে না। এবং শ্রীলঙ্কার সেটাই হবে। যদি ইন্ডিয়া আগে ব্যাট করে ২০০ প্লাস স্কোর করে, শ্রীলঙ্কা কিন্তু ১৫০ রানও করতে পারবে না। হয়তো ১৫০ নিচে অল আউট হয়ে যাবে। এটি আমার প্রেডিকশন। এনিওয়ে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যেভাবে আপনারা ভালোবাসা দিয়ে আসছেন সেভাবে ভালোবাসা দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।